আসসালামু আলাইকুম। ঘরেই দোকানের মতো স্বাদে পারফেক্ট মিষ্টি দই তৈরির জন্য সব ধরনের সিক্রেট টিপস সহ আজকের রেসিপিটা শেয়ার করব। অনেকেরই মিষ্টি দই বানালে ঠিকভাবে জমে না, দইয়ের মধ্যে অনেক বেশি পানি জমে এবং খেতেও ভালো হয় না। তাদের জন্য পুরো ভিডিও জুড়ে জানা অজানা অসংখ্য দরকারি টিপস বলেছি। আর দই জমানোর জন্য আমি দুটো পদ্ধতি দেখিয়েছি, একটা হলো সনাতন, আরেকটা চুলায় কিভাবে মাত্র 1 ঘন্টায় দই জমাবেন সেটাও দেখিয়েছি। আশা করি এই রেসিপিতে প্রথমবারেই যে কেউ ঘরেই পারফেক্টভাবে মিষ্টি দই বানাতে পারবেন। তাহলে মিষ্টি দই বানাতে প্রথমেই হাঁড়িতে দিয়ে দিচ্ছি 2 লিটার অর্থাৎ 8 কাপ পরিমাণ ফুল ফ্যাট বা পূর্ণ ননিযুক্ত গরুর তরল দুধ। আপনি চাইলে গুঁড়া দুধ দিয়েও মিষ্টি দই বানাতে পারবেন। তরল বা গুঁড়া দুধ যেটাই নেন না কেন, দই বানাতে কিন্তু অবশ্যই ফুল ফ্যাট বা পূর্ণ ননিযুক্ত দুধটাই নিতে হবে। এখন এই দুধটুকু আমি প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বলক তুলে নিব। যখন দুধটুকু এইভাবে ফুটে উঠবে সে পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটের মাঝামাঝিতে রেখে জাল করব দুধটুকু পরিমাণে প্রায় অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত। মিষ্টি দইয়ের স্বাদ নির্ভর করে দুধ জাল করার উপর। কম জাল দিয়েও কিন্তু দই তৈরি করা যায়, তবে সেটা খেতে মজা হয় না। সময় দিয়ে ধৈর্য সহকারে দুধটুকু জাল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দুধের উপরে সর হয়েছে, এটা কিছুক্ষণ পর পর নেড়ে দুধের সাথে এইভাবে মিশিয়ে দিবেন, তাহলে দুধের ঘনত্বটা ভালো হবে। আর এই সরটুকু বারবার ভেঙে দুধের সাথে মিশিয়ে দেওয়ার কারণে মিষ্টি দই খেতেও অনেক বেশি মজা লাগে। দুধটুকু জাল হওয়ার এই ফাঁকে মিষ্টি দইয়ের মধ্যে সুন্দর কালার আনার জন্য আমি অন্য একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে অপেক্ষা করব চিনি গলে যাওয়া পর্যন্ত। কোনো প্রকার নেড়ে দিতে হবে না, আপনা আপনি এইভাবে চিনিটুকু গলতে থাকবে। তারপর চুলার আঁচ মাঝারির থেকে একটু কমিয়ে দিয়ে অনবরত নেড়ে চিনিটুকু ক্যারামেল করতে হবে। বেশি আছে ক্যারামেলটুকু করতে গেলে কিন্তু চিনি পুড়ে যাবে, তখন দই খেতে তিতা লাগবে। আর এই ক্যারামেলটুকু বেশি লালচে করা যাবে না, তাহলেও কিন্তু খেতে তিতা লাগবে। আমার এটার মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম দুধ। একটু আগে যেই দুধটুকু জাল হতে বসিয়েছিলাম সেখান থেকেই নিয়েছি, আলাদা করে বাড়তি দুধ নেইনি। দুধটুকু দেওয়ার পর ক্যারামেলটুকু ভালোভাবে দুধের সাথে মিশে যাওয়া পর্যন্ত নেড়ে জাল করে নিয়েছি। তারপর এই ক্যারামেলের মিশ্রণটুকু জাল হতে দেওয়া দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখে কালারটা খুব ভালো না দেখা গেলেও এই দুধটুকু যখন ঘন হয়ে যাবে তখন সুন্দর লালচে কালার হবে। তারপর দইয়ের মিষ্টির জন্য এতে 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এখানে 2 লিটার দুধ মানে 8 কাপ কমিয়ে আমি 5 কাপ করব, তাই 1 কাপ চিনিতে একদম পারফেক্ট মিষ্টি হবে। তাছাড়া ক্যারামেল বানাতে কিন্তু 1/3 কাপ চিনি আগেই দিয়েছিলাম, তবে আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণ চাইলে আরও বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। চেষ্টা করবেন চিনিটুকু দুধ জাল করার শুরুতেই দিতে, তাহলে দুধের সাথে চিনি গলে ভালোভাবে ঘন হবে। দুধ ঘন করে শেষে চিনি দিলে চিনি থেকে পানি ছেড়ে তখন কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে। এই দুধটুকু জাল হয়ে ঘন হতে এখনও আরও কিছুটা সময় লাগবে। আমি যেহেতু মিডিয়াম লো আঁচে দুধটুকু জাল করছি, তাই এই ফাঁকে একটা ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ টক দই। কাপটা উঁচু উঁচু করে দইটুকু নিয়েছি। দই জমাতে প্রতি 1 থেকে 1.5 লিটার দুধের জন্য 1/2 কাপ বা তার চেয়ে আরেকটু বেশি পরিমাণে দই নিতে হবে। আপনি যদি টক দইয়ের বদলে বীজ হিসেবে মিষ্টি দই ব্যবহার করেন, ওই ক্ষেত্রে পরিমাণে আরেকটু বাড়িয়ে নেবেন। এই দইটুকু আমার ঘরে বানানো, এর রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারেন। এখন পানিটুকু ঝরে যাওয়া পর্যন্ত এভাবেই রেখে দিতে হবে। মিষ্টি দই ব্যবহার করলে ঠিক একইভাবে পানিটুকু ঝরিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন দুধটুকু জাল হয়ে আগের চেয়ে পরিমাণে অর্ধেক হয়ে গেছে আর বেশ ঘন হয়েছে। মিষ্টি দই তৈরিতে দুধ ঘন করলে অনেক বেশি মজা হয়, এটাই কিন্তু আসল সিক্রেট। ধৈর্য সহকারে সময় দিয়ে দুধটুকু জাল করতে হবে।
এবার চুলা থেকে নামিয়ে রেখে দিব দুধের তাপমাত্রা কুসুম গরম অবস্থায় চলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন দই থেকে কতখানি পানি বের হয়েছে। পানিটুকু ঝরানো ছাড়াই যদি দুধের সাথে দইটুকু মিশিয়ে মিষ্টি দই জমাতেন তাহলে দইয়ের 12টা বেজে যেত। এবার পানিটুকু ফেলে দিয়ে দইটুকু বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে ফেটানো ছাড়া যদি দুধের সাথে দইটুকু মিশাতে যান তাহলে দলা বেঁধে যাবে, তখন ভালোভাবে মিশবে না। এবার দুধটুকু আঙুলের সাহায্যে চেক করে নিচ্ছি। যদি 1 মিনিট আঙুলটা দুধের তাপমাত্রা সহ্য করতে পারে তাহলেই বুঝবেন দুধটা কুসুম গরম হয়ে গেছে। এবার এখান থেকে 1 কাপ দুধ নিয়ে দইয়ের সাথে ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। তারপর দইয়ের মিশ্রণটুকু বাকি দুধের মিশ্রণে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অবশ্যই দুধটুকু কুসুম গরম হতে হবে। বেশি গরম দুধে দই বীজ দিলে সাথে সাথেই ছানা কেটে যাবে, আর ঠান্ডা দুধের মধ্যে যদি দই বীজ দেন ওই ক্ষেত্রে দই জমতে অনেক বেশি সময় নেবে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে দই ভালোভাবে জমবেই না। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার যেই পাত্রে দই জমাবো সেটাতে দুধের মিশ্রণটুকু ঢেলে দিতে হবে। আমি এখানে মাটির পাত্র নিয়েছি, কারণ মাটির পাত্রর পানি শোষণ ক্ষমতা অনেক বেশি থাকে, তাই দইটুকু একদম পারফেক্ট হবে। তবে আপনি চাইলে অন্য যে কোনো পাত্রেও দই জমাতে পারেন। যদি মাটির পাত্রে দই জমান ওই ক্ষেত্রে পাত্রটা চুলায় দিয়ে আগে একটু গরম করে নেবেন। গরম হলে তারপর এইভাবে দুধের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। পাত্রটা গরম করার কারণে দইটুকু দ্রুত জমে যায়। একদম উঁচু উঁচু করে দেওয়ার দরকার নেই, কিছু জায়গা খালি রাখবেন, তাহলে ঢাকার সময় সাথে দইটা লেগে যাবে না। তারপর আমি ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিয়েছি। প্রথমেই আমি সনাতন পদ্ধতিতে দই জমানো দেখিয়ে দিচ্ছি, সেজন্য একটা হাঁড়ির উপর তোয়ালে বিছিয়ে নিয়েছি। তারপর সাবধানে দইয়ের পাত্রটা এতে দিয়ে দিব। এরপর ভালোভাবে তোয়ালে দিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে 6 থেকে 7 ঘন্টার জন্য, অথবা দই জমে যাওয়া পর্যন্ত। এরপর চুলায় মাত্র 1 ঘন্টায় দই জমানোর জন্য হাঁড়িতে পরিমাণ মতো বালি নিয়েছি। বালির বদলে আপনি চাইলে লবণ দিতে পারেন, অথবা কোনো কিছু ছাড়াই হাঁড়ির মাঝখানে শুধু একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপর এইভাবে দইয়ের পাত্রটা বসিয়ে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম লো হিটে রেখে অপেক্ষা করব 1 ঘন্টা। দইয়ের পরিমাণের উপর সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। দইটা পারফেক্টভাবে জমেছে কিনা সেটা বোঝার সহজ একটা উপায় হলো পাত্রটা এইভাবে আলতো করে একটু কাত করে নেবেন। যদি দেখেন দইয়ের মিশ্রণটা নড়াচড়া না করে তাহলেই বুঝবেন পুরোপুরি জমে গেছে। এইভাবে জমে যাওয়ার পর আর জাল করা যাবে না, কারণ দই জমার পরেও অতিরিক্ত সময় জাল করলে দই থেকে পানি ছাড়তে শুরু করবে। তো এখন কাজ হলো দইয়ের এই হাঁড়িটা এভাবেই রেখে পুরোপুরি ঠান্ডা করে নেওয়া। দইটুকু ঠান্ডা হওয়ার পর আপনি চাইলে খেতে পারেন, তবে আমি ফ্রিজের নরমালে কয়েক ঘন্টার জন্য রেখে দিব। দই কাটার আগে ফ্রিজে রাখলে আরও ভালোভাবে সেটা সেট হয়ে যায়। অন্যদিকে যেই দইটা আমি এমনিতেই জমতে দিয়েছিলাম সেটাও এরই মধ্যেই ভালোভাবে জমে গেছে। এটা জমতে সময় লেগেছে 7 ঘন্টা। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টভাবে জমেছে। চুলায় এবং চুলার বাইরে সনাতন পদ্ধতি দুটোতেই কিন্তু দই জমেছে, তবে সময়ের অনেক ব্যবধান। আসলে সনাতন পদ্ধতিতে দই জমতে একটু সময় বেশিই লাগে। দুটোই আমি ফ্রিজের নরমালে রেখে ভালোভাবে সেট করে নিয়েছিলাম। দেখে নিশ্চয় বলার অপেক্ষা রাখছে না কতটা পারফেক্টভাবে জমেছে। এইভাবে দই বানালে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি ঘরে বানিয়েছেন। দই কাটার পর চেষ্টা করবেন নরমালে না রেখে ডিপ ফ্রিজে রাখতে, তাহলে দই থেকে পানি ছাড়বে না। আমার সাধ্যমতো সবটুকু দিয়ে পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট খুবই দরকারি টিপস সহ মিষ্টি দই তৈরির পারফেক্ট রেসিপিটাই আজকে শেয়ার করেছি। আশা করি প্রথমবারেই যে কেউ রেসিপিটা ফলো করে বানাতে পারবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।